তো বন্ধুগণ, অনেক লোকের এই সারেগামা পাধা নিসা সাতটা স্বর সঠিক জায়গায় ফেলতে ফেলতে ৬-৭ মাসের মতো সময় চলে যায়। এই একই প্রশ্ন সবার কাছে যে আমরা সারেগামাটা সঠিকভাবে কিভাবে তুলতে পারি। আমি এই নিয়ে আমার প্রথম একটা ভিডিও দিয়েছিলাম, তারপর আবারও আমি এই সমস্যাটাকে সলভ করার জন্য আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরো একটি ভিডিও। তো ভায়োলিন কুইক চ্যানেলে আমি সুদর্শন নাথ আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখেন, ভায়োলিনের সারেগামা পাধা নিসা এই 7টা স্বর সঠিক জায়গায় তুলে নিলেই আপনার প্রথম কাজটা শেষ হয়ে গেল। এই সারেগামা সঠিকভাবে তুলে নিতে পারলেই তারপর আপনার রেল ট্র্যাকে উঠলো, তারপর আপনার রেল স্টার্ট। তো সেটা হলো প্রথম কাজ। আমাদের এইখানে অনেকেই সারেগামা সঠিকভাবে তুলতে না পেরে ভায়োলিন প্লে করাই ছেড়ে দিয়েছেন। তো সেটা আপনারা কেউ করবেন না, সেটা খুব সহজ। আমরা প্রত্যেকেই সারেগামা পাধা নিসাকে সঠিকভাবে তুলতে পারি। শুধু আমার আজকের এই ভিডিওর 2-3টা কথা আপনারা প্লিজ আপনাদের 2-3 মিনিট সময় নষ্ট করে হলেও আমার এই 2-3 কথা খুব ভালো করে খেয়াল করবেন এবং মনে রাখার চেষ্টা করবেন, এবং এই পদ্ধতিগুলি অ্যাপ্লাই যদি করেন তাহলে 2-3 দিনের মধ্যে সারেগামা উঠতে বাধ্য প্রত্যেকে। তাই চলেন, সেই 3টা টেকনিক কোন জিনিস আমাদেরকে জানতে লাগবে সেইটা আমি আগে আপনাদেরকে বলে দিচ্ছি। তো চলেন আজকের ভিডিওটা। বন্ধুগণ, আমরা অনেকে যারা ভায়োলিন শিখছি বা ভায়োলিন শিখতে চাইছি, আমরা অনেকেই মিউজিক লাইনের সাথে হয়তো বা অ্যাটাচড রয়েছি, আবার অনেকে মিউজিক লাইনের সাথে যুক্ত না। কিন্তু আমরা হঠাৎ করে ভায়োলিন শিখা মনে ইচ্ছে হয়েছে যে আমি ভায়োলিন শিখবো, খুব ভালো কথা। কিন্তু এই যে আমরা নতুন করে আমরা মিউজিক লাইনের সাথে যারা যুক্ত নই, যারা আমরা গান গাই না বা অন্য ইনস্ট্রুমেন্ট বাজাই না, তাদের ক্ষেত্রে হঠাৎ করে যখন আমরা সারেগামা বাজাতে যাই, তখন এই যে সা রে গা মা এই 7টা এই যে স্বরের সঠিক ফ্রিকোয়েন্সি, সঠিক জায়গা, সঠিক সুর কোনটা আমাদের অনেকেরই জানা নেই। তো আমরা যে জিনিস জানি না, যে জিনিস আমার মনের মধ্যে আমার মাথার মধ্যে সেই স্বরটা অলরেডি আমি জানি না, সেইটাকেই আমি চেষ্টা করছি বাজানোর জন্য। তো ভুল হলেও আমি বুঝতে পারছি না, আবার শুদ্ধ হলেও আমি বুঝতে পারছি না। তো নাম্বার 1 স্টেপ হলো আপনাদের সবার জন্য আমি বলছি যে যারা আমরা মিউজিক লাইনের সাথে যুক্ত নই বা সারেগামা কোনোদিন গাইনি, তারা যারা ভায়োলিন শিখছি, তারা যাতে প্রত্যেকে আগে এই সুরটাকে নিজের মাথায় একদম সেট করে নেন। হয়তো বা ইউটিউব থেকে বা যে কোনো থেকে সারেগামা পাধা নিসা, যে কোনো স্কেল থেকে সারেগামা পাধা নিসা সুরটা যাতে আমি আমার মাথার মধ্যে যাতে সেট হয়ে যায়। সারেগামা পাধা নিসা জানি না মামা গা রে সা, সারেগামা পাধা নিসা জানি না মামা গা রে সা, এই যে সুরটা, এইটা যদি আমরা মুখস্থ করতে পারি, যদি প্রত্যেকে যারা নতুন শিখছি আমরা বা শিখবো, সারেগামা পাধা নিসা জানি না মামা গা রে সা, সেটা যদি শুদ্ধভাবে, আমার প্রথম কাজ হলো সেটাকে আমি শুদ্ধভাবে আগে মুখ দিয়ে বলবো বা আমার ব্রেইনের মধ্যে সেট করতে লাগবে। সারেগামা সারে, এই যে রে, এই সুরটা যদি আমি জানি না, তো আমি ভায়োলিনের মধ্যে কি রকম আমি সেইটাকে বাজাতে পারবো, প্রশ্নই আসছে না। আগে আমি যে স্বরটাকে আমি বাজাতে যাচ্ছি সেই সুরটা তো আমার জানতে লাগবে। তো আমি সারেগামা পাধা নিসা জানি না পামা গা রে সা, এই সুরটাকে আমি দিনে 3-4 দিন বা 1 সপ্তাহ আমি অনবরত শুনতেই থাকবো। সারেগামা পাধা নিসা জানি না পামা গা রে সা, তখন আমি জানতে পারবো, আমি ভায়োলিনে যখন সারেগামা বাজাতে যাব তখন আমি বুঝতে পারবো যে আমি রেটাকে সঠিক বাজালাম কিনা। সা, তো মনে করেন আমার এই যদি আমার সা হয়,
তো সারে গা মা গা রে সা সারে গা মা, সেইটা যদি আমি না জানি যদি, তাহলে আমি এইখানে বুঝতেই পারবো না যে আমি সঠিক বাজছে কিনা। সা রে, এইটা যদি আমার সা হয় সা, তাহলে আমার রে কোনটা হতে লাগবে? সা রে। তো আমি এইখান থেকে আমি খুঁজে বের করতে পারবো যে কোনটা আমার ঠিক ঠিক রে। সা, এইটা যদি আমার রে হয় তাহলে আমার সুরের অনুযায়ী আমার গা কোনটা হবে? সা রে গা। তখন আমরা সারেগামা ঠিক ঠিক বাজাতে পারছি কিনা না আমরা নিজেই বুঝতে পারবো। সেটা হলো নাম্বার 1 স্টেপ, খুব একটা ইম্পর্টেন্ট স্টেপ যারা যারা আমরা নতুন শিখছি। নাম্বার 2 স্টেপ হলো আঙ্গুলের সঠিক ব্যবহার। এই যে 3টা আঙ্গুল, আমি রেটাকে এই আঙ্গুল দিয়ে নাম্বার 1 আঙ্গুল দিয়ে আমি প্লে করতে লাগবে, সেটা নিয়ম। গাকে আমি 2 নম্বর আঙ্গুল দিয়ে রে প্লে করব। তারপর রেকে আমি এই 1 নম্বর আঙ্গুল দিয়ে প্লে করব, গাকে আমি 2 নম্বর আঙ্গুল দিয়ে প্লে করব এবং মাকে আমি 3 নম্বর আঙ্গুল দিয়ে প্লে করব। সেটা হলো 2 নম্বর নিয়ম। এই 3 আঙ্গুলকে যদি আপনি সঠিক জায়গায় বসিয়ে দেন, আমি প্রথমে একটা ভিডিও দিয়েছি আপনাদেরকে যে সারেগামা কিভাবে বাজাবেন, সেই ভিডিওকে আপনারা যারা দেখেননি তারা ফলো করবেন। তো এই 3টা আঙ্গুলের সঠিক ব্যবহার আমি এখনই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেটা হলো এই 3 আঙ্গুলের সঠিকভাবে আমার রে গাকে খুঁজতে লাগবে না। আমি একটা নোট সঠিকভাবে বাজিয়ে দিতে পারলেই, রেটাকে সঠিকভাবে যদি বাজিয়ে দিই তাহলে গা মা আপনা আপনি সঠিকভাবে বাজবে। সেইটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি নাম্বার 3 নম্বর স্টেপটা হলো যে আঙ্গুলের শেপটা। এই যে শেপ বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন, এই 1 নাম্বার 1 আঙ্গুল দিয়ে রে, এতটুকু গ্যাপ দিয়ে গা, আর গার সাথে সাথেই মা। এই শেপটাকে আমার মনে রাখতে লাগবে। আর এই একই শেপকে আমি তারপরে তারে যখন বসিয়ে দেব, তখন আমার ধা নি সা অটোমেটিক্যালি হয়ে গেল। আমি 1 নম্বর স্টেপ অনুযায়ী যদি আমি সাকে সারেগামা পাদানিসাকে যদি আমার ব্রেনে সেট করে নেই, হ্যাঁ, সারেগামা পাদানিসা সানিদা মামা গারে সা সারে, তো আমরা যদি যে তারে আমি সাটাকে সুর বাঁধলাম, সেই তারে একদম শুরুতেই যদি আমি টিপটা দেই, সেইটাও কিন্তু রে, কিন্তু সেটা হবে কোমল রে, সেটা আসবে পরে। আগে আমাকে শুদ্ধ রে বাজাতে লাগবে। তো এইখান থেকে ঠিক এতটুকু গ্যাপ দিয়ে আমার এইটা যদি সা হয়, তাহলে আমার হবে সা রে। আমি মুখ দিয়ে, আপনি বলে বলে রেটাকে সা রে, যদি হাত যদি ঠিক মতো বসছে না, তাহলে মুখ দিয়ে সা রে, সেই সুরটা যত সময় আসবে না, আপনি আঙ্গুলকে ঠিক এই আপনার মুখের সুরের সাথে মিললে পরেই আপনি ঠিক ঠিক বুঝতে পারবেন যে হ্যাঁ, এইবার আমার রেটা ঠিক বাজে। যেমন সা রে, মিলল না, কোনটা সুর? সা রে। তাহলে আমি আবার খুঁজতে থাকবো যে সেই রেটা কোনখানে। সা রে হয়নি, সা রে, সেই সুর কোনটা?
এই যে পেলাম রে, 1 নম্বর আঙ্গুল দিয়ে আমি রেটাকে প্লে করলাম। তারপরে এটা যদি রে হয় তাহলে গা কোনটা, সা রে গা। তো আমি এতটুকু গ্যাপ দিয়ে 2 নম্বর আঙ্গুল দিয়ে আমি গাটাকে এই প্লেস করব, এই যে গা সা রে গা, আর গার সাথে সাথেই মা। আপনার গা আর মার মধ্যে যাতে কোনো একটুও গ্যাপ না থাকে, ঠিক তখনই মাটা খুব সঠিকভাবে বাজবে। তারপর পাটাকে আমরা ওপেন স্ট্রিং এ পেয়ে গেলাম। ঠিক প্রথম স্ট্রিং এ যেভাবে 2 নম্বর আঙ্গুলকে যেই জায়গায় বসিয়েছি, অর্থাৎ যে জায়গায় আমি রেখে পেয়েছি, প্রথম স্ট্রিং এ সেই একই জায়গায়, একদম সেম জায়গায় আমি ধাটাকেও পাবো। 2 নম্বর সাথে আমি যেভাবে গাকে পেয়েছি, যে জায়গায় এই যে আঙ্গুল দিয়ে আমি গাটাকে পেয়েছি, একই জায়গায় আমি সেই আঙ্গুল দিয়ে ধাটাকে এতটুকু গ্যাপ দিয়ে আমি ধাকে পাবো। না, ধা না, সরি, ধা তো আমি 1 নম্বর আঙ্গুল দিয়ে পেয়েছি, তারপর 2 নম্বর আঙ্গুল দিয়ে আমি নিটাকে পেয়ে যাব। গা আর মার মধ্যে যে রকমের কোনো গ্যাপ নেই, ঠিক একইভাবে নি এবং সার মধ্যেখানে কোনো 2 আঙ্গুলের মধ্যে কোনো গ্যাপ থাকবে না। নির সাথে সাথে আমরা সাটাকে পেয়ে যাব। ঠিক একবার যখন কয়েকদিন প্র্যাকটিস করার পর, সারেগামা সঠিকভাবে প্র্যাকটিস করার পর যখন আপনাদের উঠে যাবে, আপনারাও সবাই এই একই স্পিডে সারেগামা পা ধা নি সা বাজাতে পারবে।